ও মা গো, ও মা গো, ও মা গো, ও মা। মা তুমি এদিকে কোথায় যাবা? মেয়েটা কাদের বাড়ি কান্দি কান্দি হয়েছে। ও মেয়ে শোনো 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 শোনো, তুমি কাদের বাড়ি আর তুমি কান্দি কেন? হ্যাঁ দাদা কি বলবো, আমার বাড়ি বলচাঁদপুর, আমাকে মেরি তাড়ি দিচ্ছে। বলো কি তুমি? তোমাকে মেরে তাড়ি দিয়েছে? আর বরতানকার তো আমারও বাড়ি। আর তুমি কাদের বাড়ি আর তোমার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম অক্ষয় বৈরাগ্য। আচ্ছা ঠিক আছে, আমি ওদেরকে সবাইকে চিনি। তুমি গাড়িতে বসো, গাড়িতে যেতে যেতে আমাকে সবকিছু বলবা। বাড়ির বউ ভুল করেছে ঠিক আছে, তাই বলে মেয়ের বাড়ি থেকে তাড়িয়ে দেবে? তুমি গাড়িতে বসো। আর ভয় করছি কেন? আমি সবাইকে চিনি, বসো গাড়িতে। আর যেতে যেতে আমাকে সবকিছু বলবা, তারপর আমি দেখছি। আচ্ছা এবার বলো, তোমার কি হয়েছে বলো। আর কি বলবো দাদা, দুঃখের কথা, তাহলে শুনেন। বৌমা কি হইলো? অক্ষয় কোথায় আছে গো? ঘুমাইছি তো। ঘুমাইছি? আর কত ঘুমাবে? সকালে মাঠে গেলাম তখন দেখতে গেলাম ঘুমাইছি, আবার এখন এসে দেখছি ঘুমাইছি। আর এত ঘুমাইলি কি করে হবে বাপু? আমি কি করে বলবো, আপনার ছেলে আপনি বলেন না, আমি বলতে কি মার খাও নাকি? তাহলে এক কাজ করো, তোমরা বাপু বাড়ি থেকে বেরিয়ে চলে যাও। বাড়িতে থেকে তোমরা ডেকেও দিতে পারো না। সেই বুড়ো মানুষটা মাঠে গিয়েছে সকালবেলায়, তুমি খাবার দিয়েছো গা, এ কথাটা বলা দরকার। আমি পেটে না খাইয়ে আমি রোদে পুড়ে খেতে বাড়ি আসবো? আমি কি করে বলবো সেটা? সেটা তুমি কি বলো গা তাকে। কি হয়েছে কি গো, অত বলছিল না, শান্তি মতো ঘুমাতে দিবা না নাকি? ঘুমাইলেই হবে? হ্যাঁ, কোনো কাজ কর্ম কিছু করতে হবে না। আমি বুড়ো মানুষ, মাথা খেটি করে বাড়ি আসছি, দুটো খাবারও নিয়ে যেতে পারো রাখো। এই রোজি বুড়ি খেটি করে বাড়ি আসছি, আর এখন বলছো চিল্লাচ্ছ কেন? আমি কাজ করলি তো তোমার চোখে পড়ে না? সবসময় বলো যে মাঠে যা, এখানে যা, সেখানে যা। হ্যাঁ তুমি সব কাজই করো, বাড়ি থেকে তুমি চলে যাও। তুমি ধাপের ঘরে কি থাকো গা, তোমাকে আর আমি টানতে পারছি না গো। তুমি খাবার ঘুমাবা আর আমি পারছি না, বুড়ি বসে আর আমি পারছি না। বাবা তুমি এত বড় কথা বলতে পারছো, বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ আমাকে? তাছাড়া কোনো উপায় নেই আমার, আর কথা টানবো আমি? আর টানতে পারছি না, এই বুড়ি বসে খাটতে খাটতে মরে গেলাম। ভগবান, আমার ওপরে তোমাদের আর কোনো দয়ামান বলতে নাই। আমার ভাগ্যটা কে লিখেছে, ভগবান না যে আমাকে কবে নেবে, আর আমি পারছি না। বাবা তাড়ি দিচ্ছো, তাইলে তোমাকে রান্না বান্না করে কে খাওয়াবে? আমার পেটের ভাতের জন্য তোমাদেরকে চিন্তা করতে হবে না মা। আমার শুধু পেটের ভাত তো ঠিক ম্যানেজ হয়ে যাবে, আমাকে আর ঢেলিও না। এই বুড়ো বয়সে তোমাদের আর কত খাটবো বলো? আমার এই বয়সে তোমাদের লেগে আর আমি খাটতে পারছি না, আমি খাটতে আর পারছি না মা। তোমরা আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও মা, আর আমি পারছি না। ঠিক আছে তাহলে থাকো তুমি এবার শান্তিতে, আমি এবার থাকছি না, আমরা সব বাড়িতে চলে যাচ্ছি। ঠিক আছে, তুমি ব্যাগ ফ্যাগ সব গুছিয়ে নাও, আর অঙ্কিতা দেখো কোথায় আছে, অঙ্কিতাকে ডেকে নিয়ে চলো, আমি আসছি। এ বাবা, অঙ্কিতাকে ছুটি আমার কাছে, আমি নিজে থাকছি না এখানটায়। অঙ্কিতাকে কার ভরসা রেখে যাবো এখানটায়? তোমার কাছে কি আছে? তোমার নিজের ভাত সেটুকু জোগাড় করতে পারবে না নিজে। আমার মেয়েকে আমি নিয়ে চলে যাবো। তোমার কি কাজ কাম নাই? এখানে বসে আছো, বাবা যে তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল, রান্নাটা কি করে হবে? বেশি কানের গোড়ায় খ্যাচ খ্যাচ করিস তো, ঠিক হয়ে যাবে, যা। খ্যাচ খ্যাচ করবো না তো, চাল নিয়ে আসো গা, সবজি বাজার করে নিয়ে আসো গা। এ তুমি বলছি মানা করছি না, আমি কানে করে বলছি কেন? ঠিক আছে কিছু করবো না, তোকে এক বালতি জল এনে দিচ্ছি, খাও আর সারাদিন শুই থাকো গা। এই যত অশান্তি সব তোকেলি জানিস তো। আমার বাবার সঙ্গে কোনো ঝামেলা হয়নি গো, তোকে বিয়ে করে এসেছি সেদিন থেকে আমার বাড়িতে ঝামেলা শুরু হয়েছে। ভাই খেলে গো, এত বকছি কেন? অক্ষয় চুপ কর, ছোট খাটো বিষয় লিখে অশান্তি করে। আরে ভাই তুই জানিস নি, বিয়ের আগে আমার বাবার সঙ্গে তো কোনো সময় অশান্তি হয়নি গো। যত অশান্তি সব বিয়ের পর থেকে। এই মেয়েটাকে যেদিন থেকে বিয়ে করে পালিয়েছে সেদিন থেকে আমার বাবা বলছে কাজে চো কাজে চো কাজে। এই অশান্তি কে সহ্য করে বল? আবার আমাকে বাড়ি থেকেও তাড়িয়ে দিয়েছে শুধু ওর জন্য। আচ্ছা ভাই বলো, ও ইনকাম করবি না সে দোষটা কি আমার বলো? এ খাবা, বিয়ে করেছিস তো কাজ করতে হবে না? বাপ মাকে তোকে পাড়া লোকও দেখতে পারবে না, তোর একটা মেয়ে হয়েছে, বাচ্চাদের ভবিষ্যৎ দেখতে হবে না তোকে। আরে ভাই তুই জানিস নি, ওকে রাখবি না বাড়িতে আমি। এই যা তুই বাড়ি বেরিয়ে যা,
এবং শোনো তুমি যেও না, হাতটা ছাড়ো তো। ভুল করলে অক্ষয়। এবং শোনো শোনো যেও না, তুমি শুনো। আমি থাকবোই না গো বাড়িতে, আমি বাপের বাড়ি চলে যাবো। অঙ্কিতা মাছো, এ হচ্ছে ঘটনা। আমাকে বাড়ি থেকে তার দিচ্ছে, বুঝলে ভাই? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তোমার বাড়ি কোন জায়গা আমাকে বলবা, তোমাকে আমি বাড়িতে থাকি। এই সামনের এই ব্যাকে। সামনের ওই ব্যাংকটাই? হ্যাঁ। কোন বাড়িটা গো? ও দেখো এই বাড়িটা। ঠিক আছে। ও ভাই, এবারে ভালো লাগে কাজ করছি তোমার? আসো এদিকে আসো। যাও তুমি ঘরের দিকে যাও। না আমি বাইরেই বসি। ভাই তুমি বউটাকে তাড়ি দিছো, ওই মেয়েটিকে তাড়ি দেয় বলো। আরে ভাই মায়ের বুকে না গো, আরে একা আছি, আমাকে কাজ করতে হবে না? কাজ তো করতেই হবে। এই যে বাড়িতে যে উঠোন ছাদ দিচ্ছ, এটা যদি মাঠে গিয়ে কাজ করতে 2 পয়সা ইনকাম হইতো, তাহলে তোমার বাবা তোমাকে বাড়ি থেকে তাড়ি দিত না, আর তোমাকে বউটাকে তাড়ি দিতে হইতো না। এখনো তোমাকে বলছি আমি, তুমি ইনকাম করে ধরো, তোমার একটা মেয়ে আছে, মেয়েটা সিয়ানা হচ্ছে, তারপর তোমার ভবিষ্যৎ আছে। হয়তো কোন দিন বলবে হয়তো বাবা আমাকে 10 টাকা দাও হাত খরচের জন্য, স্কুলে যখন যাবে তখন তোমাকে একটা টাকা দিতেই হবে, তখন তুমি পাবা কোথায়? ঝামেলা বাদ দাও, কাল থেকে ইনকাম করে ধরো, সংসার ভালো থাকবি, তুমিও ভালো থাকবা, বুঝলি তো ভাই? এ বাবা, যাবার হয়েছে তো বাড়ি চ। তুই যদি কাজকর্ম না করিস, আমি যতদিন বাঁচবো তোকে বসে বসে খাওয়াবো। চ বাড়ি চ। এই ইয়াসিন বলছিল বৌমা বলে তাড়িয়ে দিচ্ছিস, এই ইয়াসিনের কথা শুনে আসলাম, এই তো বৌমা চলে এসছে। মা বাড়ি চলো। ঠিক আছে বাবা, যা হওয়ার তো হয়ে গেছে, কাজ কাম তো করিনি, চলো বাড়ি চলো। তোমাকে আর কাজ করতে হবে না, যত মাঠের কাজ সব আমি করব, তোমাকে মাঠে ঘাটের কাজ করতে হবে না। চলো চলো। মেয়েটা রাস্তা দিয়ে কান্দি কান্দি যাচ্ছিল, তা আমি ঘুরিয়ে নিয়ে আসলাম। যদি কিছু করে ফেলতো রাগের টানে, কষ্টটা তোমারই হইতো। ঠিক আছে ভাই, বাড়ি নিয়ে এসে খুব ভালো করেছো বাবা। ঠিক আছে চলো বাড়ি চলো, কাল থেকে তোমাকে আর কোনো কাজ করতে হবে না, মাঠের কাজ বাড়ির কাজ সব আমি করব। লালি চলো বাড়ি চলো। মা অঙ্কিতা চলো বাড়ি চলো। এসো দিদি ভাই বাড়ি এসো। যে সমস্ত ভাইরা কাজকর্ম করো না, বাড়িতে শুয়ে থাকো, তাদের উদ্দেশ্যে বলছি তোমরা ইনকাম করো, নাহলে বাড়িতে অশান্তি হবে। যে সমস্ত অলস ভাইরা আছো তারা ইনকাম করো, ইনকাম না করলে সংসারে অশান্তি হবে, তাই ঘুমিয়ে থেকো না। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করবেন।